হ্যালো বন্ধুরা, পম্পা সম্পা রান্নাঘরের আগের পার্টে দেখতে পেয়েছো ধোকা কিভাবে বানিয়েছি। তো ধোকাগুলো পিস করে কেটে নেওয়ার পরে ছাকা তেলে লাল লাল করে ধোকাগুলোকে দেখো ভেজে নিচ্ছি আমরা। তারপরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা বাটা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে পেস্ট মানে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে সেটাকেও দিয়ে দিয়েছি, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আলু, এই সমস্ত দিয়ে ভালোভাবে মানে কষিয়ে নিচ্ছি, দেখতেই পেয়েছো তোমরা। তারপরে দিয়ে দিয়েছি চিনি। তারপরে কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধোকাগুলোকে। তো একটু ভালোভাবে ফুটে গেলে মানে ওর মধ্যে যে ঝোলটা ভালোভাবে ঢুকে যাবে সেইভাবে রান্নাটা করতে হবে সিম করে লাস্টের দিকে। তারপরে চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা আর ঘি দিয়ে ধোকার তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। তোমরা যদি নিরামিষ খেতে চাও, রসুন আর পেঁয়াজ